আসসালামু আলাইকুম। বেশ কয়েকদিন ধরেই গ্রামে আছি। গ্রামের প্রকৃতি, গাছপালা, ফসলের মাঠ আর নির্মল হাওয়ার মাঝে সময় পার করছি। তাই হঠাৎ করেই আজ সিদ্ধান্ত নিলাম একটু উপজেলা শহর থেকে বেরিয়ে আসা যেতে পারে। ফাতেমার আম্মুও বেশ কয়েকদিন ধরে বেড়াতে যাবার বায়না ধরেছিল। যেই ভাবা সেই কাজ, আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে বেরিয়ে পড়লাম আমরা তিনজন। আমি, ফাতেমা আর ফাতেমার আম্মু। আমাদের এই বিকেলের ছোট্ট ভ্রমণের গল্পটি অতি সাদামাটা ধরনের, তবে আশা করি আপনাদের মন্দ লাগবে না। তাহলে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি আজকে বেড়াইতে। আমার কাঁধের উপর হচ্ছে ফাতেমা, ক্যামেরার পেছনে ফাতেমার আম্মু। চারপাশে সবুজ ধানের ক্ষেত আর তার মাঝে ধুলো মাখা মেঠো পথ। আমরা হেঁটে চলেছি সে পথে। গায়ের এ পথটা প্রায় 2 কিলোমিটারের মতন। মাটির এ পথটি বর্ষায় 1 হাঁটু কাদা আর শীতে 1 হাঁটু ধুলা মারিয়ে পাকা সড়কে উঠতে হয়। এ পথে যানবাহন খুব একটা পাওয়া যায় না। যাদের নিজস্ব সাইকেল বা মোটর বাইক আছে তারা বেশ আরামেই চলাচল করে। বাকিরা আমার মতো পায়ে হাঁটা ছাড়া আর কোনো উপায় থাকে না। আজ শুক্রবার হবার কারণে এ গায়ের মাথায় সাপ্তাহিক হাট বসবে। জুম্মার পর থেকেই গায়ের সকলেরা সারা সপ্তাহের সদাইপাতি কিনে রাখবে। গ্রামের ছোট বড় বৃদ্ধ বা কিশোর সবাই জড়ো হবে এ হাটে। হাটের দিন তাদের কাছে ভীষণ আনন্দের। আর সেজন্যই বাবার মোটর সাইকেলে চেপে এই 3 ভাই যাচ্ছে হাটে। আমার পরিচিত এই মানুষটি বেশ হাসি খুশি স্বভাবের। মাটির রাস্তা শেষে আমরা এখন পাকা সড়কে। এখানকার পরিবহন ব্যবস্থার অন্যতম এক মাধ্যম হচ্ছে ভ্যান গাড়ি। মালামাল কিংবা মানুষজন থেকে শুরু করে সকল কিছুই পরিবহন হয় এই ভ্যানে। ভ্যান গাড়িতে উঠে মেয়ে ফাতেমা ভীষণ আনন্দিত। খুশিতে সে চাঁদ মামার ছড়া বলছে। নিয়ামতপুরের এ পথে যানবাহনের আধিক্য বেশ কম। রাস্তাগুলো বেশ ফাঁকা ফাঁকা। এ পথে খোলা ভ্যান বা বাইকে বেড়াতে বেশ আনন্দ পাবেন। পথের দুধারে অগণিত তাল গাছের সারি আর দিগন্ত জোড়া ফসলের মাঠ। কালো পিচ ঢালা এ রাস্তা আপনাকে সত্যি মুগ্ধ করবে। এ পথে দেখা মিলবে নসিমন বা করিমন নামক দেশীয় প্রযুক্তির শ্যালো ইঞ্জিনের ট্রলি গাড়ির। এ গাড়িগুলো আপনার ধারণার চাইতেও অধিক ধারণা সম্পূর্ণ মালামাল নিয়ে পথ চলে। গ্রামের কৃষকদের কাছে এ ধরনের গাড়ি বেশ প্রচলিত। পথ চলতে চলতে আমরা চলে এসেছি উপজেলা শহরে। আপাতত আমাদের গন্তব্য এখানকার স্থানীয় এক খাবারের হোটেল। বিকেলের হালকা চা নাস্তা করার জন্যই আমরা বসেছিলাম তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। তৃপ্তির বেশ নামডাক আছে এই এলাকায়। নিয়ামতপুরের 3 মাথা সড়কের মোড়ে আসলেই তৃপ্তির দেখা পাবেন। সকাল দুপুর কিংবা বিকেল প্রায়শই ভীষণ ভিড়ভাট্টা লেগে থাকে এই রেস্টুরেন্টটিতে। ফাতেমার জন্য মিষ্টি, আমার জন্য নরম মোলায়েম তুলতুলে নান রুটি, সেই সাথে ডাল, আর ফাতেমার আম্মুর জন্য গরম গরম পুরি। এরই সাথে এদের স্পেশাল এক আইটেম নিজেদের তৈরি মিষ্টি দই। চলুন খাবারের মান আর স্বাদ একটু পরখ করে দেখা যাক।
দইয়ের মিষ্টির পরিমাণ হচ্ছে একদম ব্যালেন্স, কমও না বেশিও না, কিন্তু দইটা খুব মজা, খুবই মজা। বাবা ডান হাতে খেতে হয়, এটা ডান হাতে খাও। খাবারের মান, দাম আর স্বাদ সব কিছুই আমাদেরকে ভালোভাবেই সন্তুষ্ট করেছিল। তাই আগ্রহ নিয়ে কথা বলছিলাম ক্যাশে বসা এই মানুষটির সাথে। তিনি আমাদেরকে জানালেন, আমরা কিন্তু সাধারণত এখানে মানে 80 কেজি 90 কেজি দুধ নেই প্রতিদিন দুধ দিয়ে আমরা ছানা কাটে আমরা নিজস্বভাবে মিষ্টি তৈরি করি। আমার মিষ্টিতে গ্যারেন্টি আমি দিব, কেউ গ্যারেন্টি দিক আর না দিক আমি দিব, মানে কোনো প্রকারের ভেজাল পাবেন না আমার মিষ্টি। সাদা রসগোল্লা আমরা 250 টাকা করে, কন সন্দেশ, ছাই চমচম, রোল কালোজাম চমচম, রাজভোগ, কাটারি ভোগ, পেয়ারা, রসকদম, মতিচুরের লাড়ু থেকে যাবতীয় যে কোনো মিষ্টি যদি আপনার লাগে অর্ডার দিতে আমি আপনাকে বানিয়ে দিতে পারবো। রেস্টুরেন্টটা হচ্ছে তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটার প্রোপাইটার হচ্ছে শ্রী মন্টু মন্ডল, ওনার মোবাইল নাম্বার এখানে দেয়া আছে। নিয়ামতপুর 3 মাথার মোড়, নওগাঁ জেলা নিয়ামতপুর উপজেলা 3 মাথা মোড়, বেশ পপুলার একটা জায়গা। এই ছিল আমাদের আজকের ভ্রমণের গল্প। এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে, এবং এরকম আরও কিছু ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেলটিকে। সবার সুন্দর জীবনের প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।